মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ব্লগ ভেঞ্চার। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, প্রায় 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি। উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে শুক্রবার, আজকে মা অফিস গেছে। মা যেহেতু 4 দিন ছুটি নিয়েছিল, তো আজকে 4 দিন শেষ, কালকে 4 দিন শেষ হয়ে গেছে। আজকে ওই জন্য মা অফিস গেছে, ওই জন্য আমি উঠে রান্নাবান্না করতে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আজকে শুক্রবার, আজকে ব্লগ আসার কথা ছিল, বাট আজকে আমি ব্লগ দিতে পারিনি, কারণ আগের দিন হচ্ছে আমি দিদি কেউ ঘুমোইনি, তাই সারাদিন ঝিমিয়েছি, কোনো ব্লগ করতে পারিনি। তাই আজকে আর কোনো ব্লগ আপলোড করলাম না, একদম ডাইরেক্ট শনিবার দিন, মানে কালকে এই ব্লগটা যাবে আর কি। চলো তাহলে দেখাই কি কি রান্না করলাম। আর দিদি একটু ওপরে ডাকছে, যাই দেখি কি বলছে, দেখাচ্ছি কি কি রান্না করেছি। হচ্ছে এখনো বাকি আছে। এই যে এটা হচ্ছে বেগুনের ভর্তা করেছি, এটা হচ্ছে লাল শাক করেছি আমি, ঠিক আছে, গরম হয়ে আছে। আর এটা হচ্ছে আমি পোস্ত ছিটিয়ে আলু আর ঢেঁড়স ভেজেছি। এইটা প্রথমবার ট্রাই করলাম বেগুনের ভর্তা, দেখি কেমন হয়। আর এখানে এই যে পেঁয়াজ রসুন টসুন কেটে রেখেছি, আমি এখন একটু ডিমের ঝোল বানাবো। ডিমের ঝোল করলেই রান্না কমপ্লিট। মা যদিও বা বলেছে, ফিল্ডে গেছে মা, তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবে, ওই জন্য আমি রান্না করে রেখে দিলাম, যদি দেরি হয় বাই চান্স মায়ের আসতে, ওই জন্য আমি সব রান্না করে রেখে দিচ্ছি। আর ওই গরমে এসে মা এমনিতেও রান্না করতে পারবে না, ওই জন্য আমি করে রেখে দিচ্ছি। মা যদিও বা বলেছে রান্না করতে হবে না, আমি রান্না করবো এসে, তাও আমি সব করে রেখে দিয়েছি। তো চলো, দিদি আমাকে ওপরে ডাকলো, কি বলছে দেখে আসি। ওপরে এলাম, দিদি ডাকছিল। দিদি আমার জন্য একটা জিনিস অর্ডার করেছিল, এটা একটা ডিআইওয়াই টপ। আমার একটা ডিআইওয়াই টপ আছে, যেটা এখন মানে খারাপ হয়ে গেছে, তো ওটা আমি বাড়িতে পরি। তো দ্যাটস ওয়াই দিদিকে বলেছিলাম, আমার এই টপটা খুব প্রিয়, ওই জন্য দিদি আমাকে আরেকটা এরকম ডিআইওয়াই টপ আনিয়ে দিয়েছে। দারুণ হয়েছে, কালারটা দারুণ। থ্যাংক ইউ, পরে দেখবো। আচ্ছা, আর এই যে কোকো ঘুটুটু, ইয়ে ঘুটুটু, ইয়ে আমার ঘুটুটু। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এই আমার ঘুটুটু, ও ঘুটুটু, ও ঘুটুটু। নামতে ইচ্ছা করছে না নাকি এসি থেকে? হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা না এসিটা পরিষ্কার করছিলাম আজকে, এসি থেকে নামতে ইচ্ছা করছে না, না ঘুটুটু? এই আমার ঘন্টুপুরি, ঘন্টুপুরি এটা কে? এখানে আমি মায়ের জন্য নুন চিনি ভিজিয়ে রাখছি, মা অফিস থেকে এলে মাকে লেবুর শরবত করে দেবো। ভিজিয়ে রাখো, চিনিটা গলে যাবে, মা আস্তে আস্তে দিয়ে লেবুর শরবত করে দেবো মাকে, ঠান্ডা জল দিয়ে। আমার মশলাটা কষে গেছে, ডিমের জল দিয়ে দিই। ডিমের ঝোলে পোলাও খাবি গরমে তুই? হ্যাঁ, পোলাও কালকে খাস, পনির করব। এখানে আমি ডিমের ঝোলটা ফুটছে, আলুটা সিদ্ধ হয়নি, আলুটা সিদ্ধ হচ্ছে। আর এই আমি আমার জন্য একটু কফি বানালাম। কফির না আমার মানে লিটারেলি কী বলবো, নেশা। যতই গরম হোক যাই হোক, এখন গরম বলে একবেলা খাই, শীতের সময় তো 3-4 বেলা কোনো ব্যাপারই না। আমার কফির নেশা, মানুষের মদের নেশা থাকে, আমার কফির নেশা আছে। আমার বন্ধুরা বলে তুই এদিকে লাল চা খাস চিনি ছাড়া, মা দিদিও বলে লাল চা খাস চিনি ছাড়া, তুই এখানে কফি খেয়ে যাচ্ছিস। বাট কেন জানি আমি কফি একবেলা না খেলে ভীষণ মাথা ব্যথা করে। কফি নিয়ে ঘরে এলাম, আর আমার দিদি হচ্ছে অন্য জগতের মানুষ। কফি খায় না, চা খায় না, আইসক্রিম খায় না, চকলেট খায় না, খালি খায় কোল্ড ড্রিঙ্কস। আর হচ্ছে চা খায় মুড হলে, মানে কফিটাও খায় মুড হলে। আর দিদি কফি কীরকম খায়, কফি তো খাই না বলতে গেলে, আমাকে বলে তুই গ্লাস ভর্তি করে কফি করবি, দিদি খালি বিস্কিট খায়। চা খাই দোকানে হচ্ছে রচায়ের নামে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক কথা, দিদি হচ্ছে, আর দিদি বাইরে বেরালে চা খায়, কিন্তু যে ওই সব দোকানে চা খায় না যেসব দোকানে র চায়ের নামে দুধ চা বিক্রি করে, মানে ওই র চায়ের মধ্যে দুধ মিলিয়ে দেয়, ওটা দুধ চা বানিয়ে দেয়, দিদি ওইটা একদম পছন্দ করে না, একটু ঘন টাইপ হবে, ওইটা দিদি পছন্দ করে। বাট সেটাও মুড হলে, সব সময় তো দিদি খাই না। তো যাই হোক, আর হচ্ছে নাইকার পার্সেল এসছে, এই মাত্র ওপেন করলাম, এই যে
দুটো জিনিসই আছে। ডাব সাবান শেষ হয়ে গেছিল, ডাব। এটা হচ্ছে এখানে মালদাতে মার্কেটে কোথাও পাওয়া যায় না, এটা হচ্ছে ওই স্যান্ডেলউডের ডাব। আর এটা হচ্ছে আমার কাজল, আমার কাজলটা শেষ হয়ে গেছে, আর আমি তো ভীষণ কাজল পরি, ওই জন্য এই কাজলটা শেষ হয়ে গেছে। এটা দাঁড়াও খুলি এটা একবার। এই যে কাজল, আমি পামের কাজল ইউজ করি, এই কাজলটা ভীষণ ভালো। এটার সাথে একটা শার্পনার ছিল, এই কাজলটা ভীষণ ভালো, এটা আমি ইউজ করি। তো এটা মানে শেষ বলতে অল্প একটু আছে, এই জন্য আমি আবার অর্ডার করেছি এটাই। যাই এবার একটু কফি খাই। আগে তুই বাকি রেসিপিগুলো তো আপলোড কর। তুই করে দিচ্ছিস না তো আমি তো তোকে বলছি ভিডিওগুলো দে, আমি এডিট করে দিই, তুই তো শুনছিসই না। কি নতুন বর্তমান নিয়েছে? এখানে আমার ডিমের ঝোল রেডি। এই যে ডিমের ঝোল, এরকম না তো ডিমের ঝোলটা আমার এই হাতে ঢাকনাটা। আলুটা সিদ্ধ হয়ে গেছে বল। আর তুই এখানে কি করছিস? কেমন হয়েছে ভর্তাটা? মার দিব না ধরে, আমার পচা বলা বেরিয়ে যাবে। পচা হয়ে যায়, তারপরে তো চামচের পর চামচ উঠিয়ে খেয়ে যাচ্ছিস। তাহলে খাচ্ছিস কেন? রাখ রাখ, খাবি না, রাখ রাখ। ডিমের ঝোলটা ডালটা রে। দিদি তোকে আর আমাকে সবাই একই দেখতে কিভাবে বলে বল? হ্যাঁ আমাদেরকে কেন জানি না, ইভেন কি এখন তো বড় হয়ে গেছি। কোথায় যেন গেছিলাম, ওটা কোথায় গেছিলাম, মায়াবন না? হ্যাঁ মায়াবনে একটা বিয়ে ছিল, বিয়ের নেমন্তন্ন ছিল, ওখানে গেছিলাম আমরা মায়াবন রিসর্টে। ওখানে এই রিসেন্ট মানে বিয়ের সিজনের শীতের টাইমে, তখনও মানুষজন আমাদেরকে দেখে বলছে কি তোমরা কি জমজ? আমাদেরকে কোন অ্যাঙ্গেলে জমজ লাগে এটা আমি জানতে চাই। ছোটবেলাতে বলতো ঠিক আছে, ছোটবেলাতে আমরা একই দেখতে ছিলাম, এখন তো নাই, বাট তাও সবাই দেখলে বলে। কি রে? চলো হয়ে গেছে ডিমের ঝোল, মানে আমার রান্না কমপ্লিট। মাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে, বললো চলে আসবে। তাহলে আমি ভাতটা বসিয়ে স্নানে ঢুকে যাই, দিদি ভাতটা নামিয়ে নেবে। আমার স্নান করতে করতে দিদিরও সব পরিষ্কার হয়ে যাবে, দেন লাঞ্চ করব। মাও চলে আসবে। ওহো আমি এখানে চিনি জল ভিজিয়ে রেখেছি। চলে এসছে। আর আমি এখানে মায়ের জন্য শরবত বানাচ্ছিলাম, এই যে শরবত বানালাম। হ্যাঁ তো এখন যাব, আর মাকে আর দেখাচ্ছি না এখন, কারণ মা হচ্ছে এই জাস্ট এলো তো, মানুষটা বিধ্বস্ত পুরো একদম গরমে, রোদে এসছে, তো ওই জন্য এখন দেখাচ্ছি না। স্নান টান করুক, ফ্রেশ হোক, তারপরে খেতে বসে তখন লাঞ্চের টাইমে একবারে দেখাবো মাকে। তো যাই গিয়ে শরবতটা দিই। এই যে আমার মাতে, মা অফিস থেকে এসে স্নান ধান করে, এই সাউন্ডটা কমাও না, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে খেতে বসেছে। মা কি বক্তব্য রান্নার? হ্যাঁ করে নিলাম। হ্যাঁ তুমি এসে আর টাইম হতো, আর এইরকম খেটে খুটে এসে আর পারতা নাকি থরি? না ভালো হয়েছে, লাল শাকটা ভালো লাগছে। ওই ডিমের ভর্তাটা প্রথমবার, ডিম বলছি কি বলে জানো, বেগুনের ভর্তা প্রথমবার করেছি, খেয়ে বলবা কেমন হয়েছে, বুঝলা? বুঝলাম। এই হচ্ছে ইয়ে। আর আজকে আমরা ঘরেই খাচ্ছি, কারণ যেহেতু মা ছিল না আমাদের, আমরা রান্নাঘরের যা অবস্থা করে রেখেছি, ডাইনিংয়ে বসে খাওয়ার মতো অবস্থা নেই। চলো। হ্যাঁ ঠিক, পরিষ্কারটা তোমাকেই করতে হবে, কারণ তুমি তো আমাদের পরিষ্কার করা পছন্দ করো না। এখানে থেকে গেলে ওখানে থেকে গেলে এরকম করো, ওর থেকে ভালো পরিষ্কারই করবো না, তুমিই করবা পরিষ্কার। চলো লাঞ্চটা করি, তারপরে দেখা হচ্ছে। মা কেমন লাগছে বেগুনের ভর্তাটা? খাও তো আগে, পাশের বাড়ি ভাড়াটিয়ার কাছে। তুমিই শিখিয়েছো, কে আবার শিখাবে? তোমার থেকে ভালো হয়নি মোটেও না, না সাউন্ড আসতে করে। খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, আর এই মা আমার আপেল কেটে দিল আমাকে আর দিদিকে খাওয়ার জন্য, মানে
খেতে বললো, মা নিচ থেকে খেয়ে এসছে। দিয়ে একটু রেস্ট নিব, তারপর ভাবছি একটু বেরাবো। 2 দিন হয়ে গেল বাড়ি থেকে বেরাইনি আমি, একটু বেরাই। এখন বাচ্চা 8টা, একটু রেস্ট নিয়ে দিয়ে আমি তো ঘুমোচ্ছিলাম, দিদি আমাকে টেনে তুললো, দিয়ে এখন একটু আমি আর দিদি বেরোচ্ছি ঘুরতে। আর আমি এই যে নতুন টপটা পরে নিয়েছি, এই যে দিদি। আমি আর দিদি খুব চিন্তায় থাকি বিয়ের পর কে কোন জামা নিয়ে যাবে, কারণ আমাদের ওরকম নেই যে এটা আমার জামা এটা তোর জামা, আমরা দুজনেই সব পরি। তো আমরা খুব চিন্তায় আছি আমরা বিয়ের পর কি করব, মারামারি করব জামা কাপড় নিয়ে না কি করব। তো চলো বেরাই, দেখি এমনি এদিক ওদিক একটু ঘুরতে বেরাবো, বেরাইনি 2 দিন ধরে, ভাল লাগছে না ওই জন্য। চলো যাই, তারপরে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি বাঁধে, আজকে ভালো হাওয়া দিবে বাঁধে, আমরা বাঁধে যাচ্ছি। এখন বাচ্চা রাত্রি 8টা, অথচ বাঁধটা কত জমজমাট হয়ে আছে এখনো। কিছুক্ষণ হাঁটার পর আমি আর দিদি এখানে এসে বসলাম। আর ওই মাথার ওপরের গাছটাতে কত ফুল হয়ে আছে, এটা বোধহয় কৃষ্ণচূড়া গাছ। হ্যাঁ, এটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, প্রচুর ফুল হয়েছিল গাছটাতে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওখান থেকে উঠতেই মন চাইছিল না। এরকম করতে হবে। আর এখানে বসে দিদি আমাকে বারবার বলে যাচ্ছিল আমার একটা ছবি তুলে দে, একটা ছবি তুলে দে। কেমন হাওয়া দিচ্ছে না, এমা দেখাই যাচ্ছে না দিদি। আজকের ওয়েদারটা অন্যান্য দিনের তুলনায় অনেক ভালো ছিল, আজকে গরমও কম ছিল আর ভীষণ হাওয়া দিচ্ছিল, ওই জন্য বাদে দাঁড়িয়ে থাকতেও খুব ভালো লাগছিল। আর এটা হচ্ছে কম্পালসারি, যেখানেই যায় না কেন ওরা বোধহয় বুঝে যায় কে ওদেরকে খাবার দিবে আর কে ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। তাই আমি আর দিদি যেখানেই যাই না কেন ওরা ঠিক পেছন পেছন চলে আসে খাবারের জন্য, আর আমরা ওদেরকে খাবার না দিয়ে কিভাবে থাকি। আপনারাও যখনই পারবেন এরকম দেখলে অবশ্যই ওদেরকে খাওয়াবেন, আর ওরা যদি আপনাদের কাছে খেতে আসে দয়া করে ওদেরকে মারবেন না। অ্যাটলিস্ট 5 টাকার বিস্কুট তো কিনে খাওয়ানো যেতেই পারে, তাতে ওদের একটু হলেও খিদে মিটবে। তো এটাই আমাদের সবার কাছে রিকোয়েস্ট, ওদেরকে অযথা মারবেন না, আর 5 টাকার বিস্কিট কিনে খাইয়ে দিবেন, তাতে ওরা অনেক খুশি হবে। চলে এসেছি বাড়ি। মা তুমি গেলে না, কি হাওয়া, ভীষণ হাওয়া দিচ্ছিল। আর এই আরেকটা মাসি গিফট পাঠিয়েছে মায়ের জন্য, মা এত গাছ লাগায় ওই জন্য এগুলো গিফট দিয়েছে। এগুলো সব ওই টুলস মানে গাছের জন্য, আর হচ্ছে এইটা জল দেওয়ার জন্য। এটা মানে এটা হচ্ছে জন্মদিনের গিফট, মায়ের জন্মদিন আছে কত তারিখে জানো? 24 তারিখে মায়ের জন্মদিনের গিফট দিয়ে গেছে বড় মাসি, এখনই দিয়ে দিয়েছে গাছের সব টুলস। সুন্দর হয়েছে, সুন্দর। এই মাসে তো পরপর জন্মদিন আছে, সবার ফার্স্টে আছে 19 তারিখে সমিতের জন্মদিন, দেন আছে 21 তারিখে ভাইয়ের জন্মদিন, আর 24 তারিখে মায়ের জন্মদিন। পুরো পরপর জন্মদিন আছে। আজকে রাতে সমীর ঢুকেও যাচ্ছে, ঢুকেও এরপর থেকে নিচে নামলাম, ডিনার বানাবো। ডিনারে আজকে ভাবছি ম্যাগি করব। দিদিকে বললাম একটু সবজি টবজি কেটে দে, সব সবজি দিয়ে ম্যাগি করব আজকে। আমি রান্না করতে সব রকম রান্না করতে পারি,
কিন্তু আমার একটা জিনিসে অ্যালার্জি, সেটা হচ্ছে সবজি কাটাতে। আমি একদম পছন্দ করি না সবজি কাটতে, ওই জন্য ওইটার ডিপার্টমেন্ট হয় দিদির নয় মায়ের। দিদি বেশিরভাগ টাইম করে, তো দিদিকে বললাম ম্যাগি করবো, তাহলে তুই আমাকে যা যা সবজি আছে সব একদম কেটে দে। স্নান করে গেছি, এই যে এখানে আমার ম্যাগি রেডি, এবার ডিনার করব। সব কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাব ফ্রেশ হব, দেন ওপরে শুতে উঠবো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।